এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবু, যুবকের উপর প্রহার করা শুরু হয়ে যায়। বাদশার মন্ত্রী বললেন, আমার রব আল্লাহ, তার উপরে আঘাত শুরু হয়ে যায়, তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হয়, এমনকি তার উপদেষ্টা মণ্ডলী থেকে তার নাম কেটে দেওয়া হয়, এমনকি তাকে কঠিন কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়। যে যুবক বাদশাহ একান্ত সহচর হিসাবে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য পাঠাইলেন, ওই যুবক যখন অস্বীকার করে, কয় না না, আমি শেফা দেই না, আল্লাহ শেফা দেয়, আল্লাহ নাম বলার সাথে সাথে যুবকের উপর আক্রমণ শুরু হয়ে যায়। যুবককে প্রহার করতে করতে এবার যুবককে বলে, বলো তুমি কোথায় শিখলা? তোমাকে তো জাদু শিখতে পাঠিয়েছিলাম, অন্য কোনো কিছু শিখতে না। হাত্তা দাল্লা আলার রাহিব, যুবক প্রহার সহ্য করতে না পেরে এক পর্যায়ে পাদ্রীর নাম বলে দেয়। পাদ্রীকে আনা হয়, ফাজি আবির রাহিব, পাদ্রীকে আনার পর এবার পাদ্রী কি কয়, কি ব্যাপার আপনার রবকে? পাদ্রী জবাব দেয়, আমার রব হলেন আল্লাহ। এই কথা বলার পর পাদ্রীকে কয়, ইরজি আনদিনী, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আমাকে রব মেনে আমার ধর্ম গ্রহণ করে নাও। বলেন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল না? মানে এমনি তো রব আল্লাহ বাঁচাইছে, যে এখন সারা পৃথিবীতে এরকম বেশি কেউ কয় না যে আমি রব। ওই বাদশাহ মানে এমনি তো আপনি দিন ছাড়বেন, উল্টা হে যে রব এটাও মানতে হবে। ফেরাউন যারা মানতো যে আল্লাহ এক, তো তাদেরকে শাস্তি দেওয়ার সময় ফেরাউনের অপশন থাকতো দুইটা, এক আল্লাহ সার্ভি ছাড়ার পর আমারে রব মানবি, এইভাবে বলতো ফেরাউন। তাও রব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, এটা মানতে হবে আমাকে। নাউজুবিল্লাহ।